হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর যে পূর্বপাঠে পণ্যচালনা সংক্রান্ত কোষে দেখি 1.6-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক আছে। আজ আমরা 1.6-এর অঙ্কগুলো করব। প্রথমে দেখো অঙ্কটা কি বলেছে, প্রথমে যদি বইয়ের দিকে তাকাও, কি বলেছে, দুটি 45 ডিগ্রি 45 ডিগ্রি ও 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। এই যে চিত্রটা তৈরি করো, দেখো সেট স্কোয়ার মানে কি। সেট স্কোয়ারকে দেখবো, আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই, তোমাকে দেখাতে পারছি না। এইভাবে সেট স্কোয়ারগুলো হয়, জ্যামিতি বাক্সে কিনলে দেখতে পাবে এই একটা সেট স্কোয়ার হয়। আর একটা যদি যোগ করি, কি বলেছে, এইভাবে একই রকমভাবে যদি যোগ করি, তাহলে মনে করো এই একটা সেট স্কোয়ার। যদি বইয়ের ছবিটার দিকে তাকাও, এই একটা সেট স্কোয়ার আছে আর এই একটা সেট স্কোয়ার আছে, দুটো সেট স্কোয়ার যদি যোগ করে দিলাম, এই ছবিটাকে দেখতে কিসের মতো লাগতেছে, দেখো বর্গক্ষেত্রের মতো লাগতেছে। তাহলে একের দিকে কী হবে, বর্গক্ষেত্র হবে। আর কি বলে দেওয়া আছে, দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি ও 90 ডিগ্রি সেট স্কোয়ারকে পাশের ছবির মতো মিলিয়ে পেলাম। যদি পাশের ছবির মতো মেলাই, দেখো এইভাবে যদি মেলানো হয় সেট স্কোয়ারকে, এটা কীরকম দেখতে লাগছে, দেখো সামান্তরিকের মতো দেখতে লাগছে না? সামান্তরিক দেখতে কীরকম হয়, এইভাবে হয়। সরি, এইভাবে যদি আঁকি, এইভাবে দেখতে সামান্তরিক হয়, ঠিক আছে। তাহলে এটা কি, সামান্তরিকের মতো দেখতে লাগছে, তাহলে এটা কি হবে, সামান্তরিক। সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়ামের আকারের চিত্র তৈরি করি। সেট স্কোয়ারের সাহায্যে বলছি, সেট স্কোয়ার যদি ইউজ করো তোমরা কীভাবে রম্বস আঁকবে, দেখো রম্বস কীভাবে দেখতে হয়, এইরকম রম্বসকে দেখতে হয়, ঠিক আছে। তাহলে রম্বসকে যখন সেট স্কোয়ার দিয়ে আঁকবো, কী করবো আমরা, বসাবো এভাবে একটা সেট স্কোয়ার সেট স্কোয়ার বসাবো, ঠিক আছে। আর একটা সেট স্কোয়ার, এটা একটা সেট স্কোয়ার বসে যাবে, আর একটা সেট স্কোয়ার কীভাবে বসবে, এইভাবে একটা সেট স্কোয়ার বসবে। যদি বসাই তাহলে দেখো দুটাকে জুড়লে একটা রম্বস হয়ে যাবে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, দেখো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামকে আঁকি, ট্রাপিজিয়ামের ছবিটা কীরকম হয় আগে ভেবে নেবে। এইভাবে ট্রাপিজিয়ামের ছবিটা কীভাবে হয়, এইরকম ট্রাপিজিয়ামের ছবি হয়। এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যখন বসাবো সেট স্কোয়ারকে কীভাবে বসাবো, দেখো এইখান থেকে এই একটা সেট স্কোয়ার, এই একটা সেট স্কোয়ার বসাবো, ঠিক আছে। আর একটা সেট স্কোয়ারকে কীরকম বসাবো, এইভাবে নেব, এইভাবে। তাহলে এই একটা সেট স্কোয়ার বসলো, আর একটা সেট স্কোয়ার কী হলো, এইটা। এই দুটো সেট স্কোয়ারকে বসিয়ে ট্রাপিজিয়াম আঁকা হলো, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর এটা কত হলো, এটা কী হলো, রম্বস। হয়ে গেল। চারের দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, দেখো চারের দাগের অঙ্কগুলো প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কি বলে দেওয়া আছে, প্রথমে সত্য মিথ্যা যাচাই করি, ঠিক আছে। এগুলো এগুলো মনে রাখতেই হবে। প্রথমে কি বলছে, বর্গাকার চিত্রে প্রতিটি কোণ সমকোণ। সমকোণ মানে কি আমরা দেখি জানি, 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে বর্গাকার চিত্র মানে কি, বর্গক্ষেত্র। চারের দাগের এক একটা, দেখো বর্গক্ষেত্র যদি একটা আমি অঙ্কন করি, বর্গক্ষেত্র কীরকম দেখতে লাগে, এইভাবে দেখতে লাগে না বর্গক্ষেত্র। কী বলেছে, প্রতিটা কোণ সমকোণ। আমরা তো জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণ মানে কি 90 ডিগ্রি, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি সত্য হবে, হয়ে গেল। তারপর কি বলেছে, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। যে কোনো আয়তকার চিত্র যদি আমরা যদি আয়তক্ষেত্র আঁকি, এইভাবে আয়তক্ষেত্র আঁকতাম, এটা আয়তক্ষেত্রের ছবি। বলে দেওয়া আছে কি, যে কোনো আয়তক্ষেত্রকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো, তোমরা যদি দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, এটা কি হয় বলা হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এটা কি বলা হয়, প্রস্থ। দুটোর কি দৈর্ঘ্য কি আলাদা হয়। এখানে কি বলে দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে কি এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে এটা কি মিথ্যা হবে এটা। তারপর কি বলে দেওয়া আছে, রম্বসের চারটি বাহু সমান। দেখো রম্বসের চারটি বাহু কখনো সমান হয়, কখনো সমান হয় না। তাহলে যদি রম্বসের ছবি আঁকি, রম্বস কীরকম দেখতে লাগে, এইভাবে রম্বস দেখতে লাগে, ঠিক আছে। এবার দেখো কি বলে দেওয়া আছে, রম্বসের চারটি বাহুর মান সমান। চারটি বাহু কোনগুলো, এগুলো, ঠিক আছে। বলে দেওয়া আছে রম্বসের চারটি বাহুর মান সমান, এটা কি মিথ্যা হয়ে যাবে। তারপর কি বলছে, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। আমরা কি জানি, সামান্তরিকের ছবি কীভাবে হয়, এইভাবে হয়। আর আমরা তো জানি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সামান্তরিকের সমান হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়। তাহলে কি বলেছে, সামান্তরিকের যে কোনো বিপরীত বাহুগুলির মান সমান হয়। মানে কি এই বাহুটার বিপরীত কোনটা হবে, এই বাহুটা, এই বাহুটার বিপরীত কোনটা হবে, এটা। তাহলে দুটা মান তো সমানই হয়, ঠিক আছে। তাহলে যদি সমান হয়, এটা কি হবে, সত্য হবে। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। ট্রাপিজিয়ামের ছবি কীভাবে হতো,
দেখো ট্রাপিজামের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হতো আমরা জানতাম, কিন্তু এই সমদ্বিবাহু ট্রাপিজামের ক্ষেত্রে, আর দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা অসমান হয় সব সময়ের জন্য, ঠিক আছে? তাহলে ট্রাপিজামে কি কোনো প্রত্যেকটা বাহু সমান হতে পারে? নিশ্চয়ই না। তাহলে এটা কি মিথ্যা হবে। তারপর কি বলেছে, যে কোনো আয়তকার চিত্রে কর্ণদ্বয় সব দৈর্ঘ্য সমান। আয়তকার চিত্র মানে আয়তক্ষেত্র কীরকম দেখতে লাগে? এরকম দেখতে লাগে না? কি বলছে, কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, ঠিক আছে? বলছে কর্ণদ্বয় দুটো সবসময় সমান হয়। নিশ্চয়ই সমান হয়। দেখো আয়তক্ষেত্রে এখান থেকে এখানে যতটা যাব, এখান থেকে এতটা দূরত্ব ঠিক একই হবে, তাহলে এটা কি সত্য হবে, ঠিক আছে? আর বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি দেখো কি বলছে, কারণ দেখাই বর্গকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। চতুর্ভুজ তো হবে। দেখো বর্গক্ষেত্র যদি আমরা আঁকি খাতায়, কি বলে দেওয়া আছে, বর্গকার চিত্র, এটা একটা বর্গক্ষেত্র হবে। আর কি বলে দেওয়া আছে, আয়তকার চিত্র, এটা একটা আয়তক্ষেত্র হবে। আর কি বলে দেওয়া আছে, সামান্তরিক, এটা সামান্তরিক, ঠিক আছে? বলছে এটা প্রত্যেকে চতুর্ভুজ। চতুর্ভুজ তো হবে, আমরা কি জানি চতুর্ভুজে কি জানি, যে চতুর্ভুজে চারটা বাহু থাকে। এতে দেখো প্রত্যেকের চারটা বাহু আছে, তাহলে এটা চতুর্ভুজ হবে অবশ্যই। যদি চতুর্ভুজ হয় তাহলে কীভাবে লিখবো, কারণ দেখাতে বলেছে। কারণ আমরা জানি চতুর্ভুজের চারটি বাহু থাকে ও সেই জন্য যেহেতু বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র, আর কি দেওয়া ছিল, রম্বস, এই রম্বস বলছি সামান্তরিক, সামান্তরিক প্রত্যেকের চারটি করে বাহু সেই জন্য এরা প্রত্যেকে চতুর্ভুজ হবে। কারণ আমরা তো জানি চতুর্ভুজ চারটা বাহু, এর যদি চারটা বাহু হয় তাহলে চতুর্ভুজ হবে, এটা প্রত্যেকে চতুর্ভুজ হয়। হয়ে গেল। দুই দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, সকল আয়তকার চিত্রই সামান্তরিক, ঠিক আছে? দুয়েরটা যদি আয়তক্ষেত্র আঁকি এইটা, আর দেখো যদি সামান্তরিক আঁকি এইটা, ঠিক আছে? এবার দেখো আয়তক্ষেত্রের সময় কি হয়, এই কোণগুলো 90 ডিগ্রি হয়, আর যদি সামান্তরিক হয়, সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, এই কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে? আয়তক্ষেত্রকে ভাগ করলে ভাগের মধ্যে সামান্তরিক পড়ে, ঠিক আছে? তাই আয়তক্ষেত্রের ভাগ থেকে যদি সামান্তরিক আসে তাহলে কি সকল আয়তক্ষেত্রের মধ্যেই সামান্তরিকগুলো থাকবে। তাহলে কি লিখবো, কারণটা কি লিখবো, আমরা জানি আয়ত ক্ষেত্রের একটি ভাগ সামান্তরিক, সরি ভুল বললাম, সামান্তরিককে ভাগ করলে আয়তক্ষেত্র আসে আর হচ্ছে বর্গক্ষেত্র আসে। তাহলে সামান্তরিকের একটা ভাগ হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিকের এই কোণটা কত হচ্ছে, 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন আয়তক্ষেত্র হয়ে যাবে। আর এখানে কি বলছে দেখো, সকল আয়তক্ষেত্রের চিত্রই সামান্তরিক। তাহলে এখানে কি লিখবো, আমরা জানি সামান্তরিকের একটি ভাগ আয়তক্ষেত্র, অতএব সকল আয়তক্ষেত্র সামান্তরিক হবে। হয়ে গেল। 3 অঙ্কটা কি বলছে, সকল বর্গাকার চিত্রই আয়তক্ষেত্র, ঠিক আছে? কি দেওয়া আছে, সকল বর্গাকার চিত্র আয়তক্ষেত্র,
ঠিক আছে। সকল বর্গাকার চিত্র যদি আয়তক্ষেত্র বলে দেওয়া আছে, আমরা তো জানি আয়তক্ষেত্র থেকে আর আয়তক্ষেত্রকে একটা ভাগের মধ্যে বর্গক্ষেত্র পড়ে, তাহলে একই রকম কি লিখবো, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের একটি ভাগ হচ্ছে বর্গক্ষেত্র, সেই জন্য সকল বর্গক্ষেত্রই হয় আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে কি লিখবো, ভাগের ভাগগুলো মনে রাখবে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের একটি ভাগ হলো বর্গক্ষেত্র, অতএব সকল বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হবে। কারণ আয়তক্ষেত্র থেকে আয়তক্ষেত্রের ভাগের মধ্যে যদি বর্গক্ষেত্র পড়ে, তাহলে মানে কি বর্গক্ষেত্রটা ছোট, আয়তক্ষেত্রটা বড়। তা আয়তক্ষেত্র যদি বড় এরিয়া নিয়ে থাকে, তাহলে কি বর্গক্ষেত্রটা আয়তক্ষেত্রের ভিতরে থাকবে, তাহলে সকল বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হবে। তারপর কিছু সকল সামান্তরিক ট্রাপিজিয়াম। ঠিক আছে, সকল সামান্তরিক ট্রাপিজিয়াম এটা জানতে চাইছে। সকল দেখো সামান্তরিক এইভাবে আঁকতাম, আর ট্রাপিজিয়াম কি হতো দেখো এইভাবে হতো না। তাহলে সামান্তরিকের সংজ্ঞার মধ্যে কি বলে থাকতো, দুটো বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল হয়। আর ট্রাপিজিয়ামের কি হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেও এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, আর এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলেও অসমান হয়। আর সামান্তরিকে কি হয়, সামান্তরিকে বলা থাকে বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান। সমান্তরাল মানে কি, এটার সঙ্গে এটা এইরকম যাবে, আর কি এই বাহুটাতে মান যতটা হবে এই বাহুটার মান ততটা হবে, এই বাহুটার মান যতটা হবে এই বাহুটার মান ততটা হয়। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, তার আলাদা হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামটা হচ্ছে বড়। ঠিক আছে, ট্রাপিজিয়ামকে ভাগ করলে সামান্তরিক আসতেছে, তাহলে সেইভাবে কারণটা লিখবো, কি লিখবো, আমরা জানি ট্রাপিজিয়ামের একটি ভাগ হলো সামান্তরিক, অতএব প্রত্যেকটি সামান্তরিক ট্রাপিজিয়াম হবে। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলে যাচ্ছে দেখো, পরে পাশে দেখেন অঙ্ক, সকল রম্বসই সামান্তরিক। রম্বসটা কিরকম ভাবে কিভাবে আঁকা হয়, এটা কি রম্বস, এটা কি হচ্ছে সামান্তরিক। কি করব দেখো, আমরা কি জানি রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে বলতেই পারি সকল রম্বস সামান্তরিক। কি লিখবো, কারণ আমরা জানি রম্বসের বিপরীত বাহু পরস্পর সমান হয় ও সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, অতএব বলতে পারি যে প্রত্যেকটা রম্বসই, সকল রম্বসই সামান্তরিক হবে, সামান্তরিক হবে। হয়ে গেল অঙ্কগুলো। ঠিক আছে, এবার কি বলে দেওয়া আছে দেখো, 6 দাগের অঙ্ক কি বলেছে, নিচের ছকটিকে পূরণ করি। এটা ছক দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, চতুর্ভুজ দেওয়া আছে, বিভিন্ন চতুর্ভুজের নাম দেওয়া আছে, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আর কি বলে দেওয়া আছে, সব বাহুগুলি সমান, বিপরীত বাহুগুলো কোণগুলি সমান, কর্ণদ্বয় দুটি সমান, কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। প্রথমে কি বলে দেওয়া আছে, সামান্তরিকে করে দেওয়া আছে আয়তকার চিত্র, যেটি ঠিক হয় সেটাকে সমান লিখতে হবে। আয়তকার চিত্র, বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের চিত্র সময় বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়।
আর সমান্তরাল বলছি, সমান্তরাল হয়, হ্যাঁ সমান্তরাল হয়। কেন আয়তক্ষেত্রের চিত্র কীটা হয়, এইভাবে হয় না, বিপরীত বাহুগুলোর মান সমান ও সমান্তরাল হয়, তাহলে এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে। সব বাহুর মান সমান, সব বাহুর মান সমান বলে দেওয়া আছে। দেখো আয়তক্ষেত্রের মান সব বাহুর মান সমান হয় না, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান সমান হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটার মান সমান হয়, তাহলে কি বাহুগুলোর মান সমান হবে না। যদি সমান না হয় তাহলে কি হবে, গুণিত চিহ্ন হবে। বিপরীত কোণগুলির মান সমান, আয়তক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণ কেন, প্রত্যেকটা কোণের মানই যদি সমান হয় তাহলে কি ঠিক হবে। কর্ণদ্বয় দুটি সমান, কর্ণদ্বয়ের মান যদি সমান হয়, আর কর্ণদ্বয় দুটিকে পরস্পর সমদ্বিখণ্ডিত করে, যদি কর্ণদ্বয় টানি, এইখান থেকে একটা কর্ণদ্বয়, এখান থেকে একটা কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, মানে কি এইখান থেকে এই দূরত্ব যতটা, এখান থেকে এই দূরত্বটা ততটা, এখানে এই দূরত্ব যতটা হবে, এখান থেকে এতটা দূরত্ব ঠিক ততটাই হয়, তাকে বলা হয় সমদ্বিখণ্ডিত। মানে সমান দুভাগে ভাগ করে, আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা ঠিক হবে, ঠিক আছে। এবার কি আছে, বর্গাকার চিত্র, বিপরীত বাহুগুলির মান সমান, বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা বাহুর মান সমান হয়, তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান হলে এটা সমান হবে। সমান্তরাল হয়, হ্যাঁ অবশ্যই সমান্তরাল হয়। আর কি হয়, সব বাহুর মান সমান হয়। বিপরীত কোণগুলির মান, বিপরীত কোণগুলি কেন, বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা কোণের মানই 90 ডিগ্রি হয়, তার মানে কি প্রত্যেকটা কোণের মানই সমান হয়, তাহলে কি সমান ঠিক চিহ্ন হবে। কর্ণদ্বয় দুটি সমান, অবশ্যই সমান হয়। আর কি হয়, কর্ণদ্বয় দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে কি বললাম এক্ষুনি, সমান দুভাগে ভাগ করে। যদি বর্গক্ষেত্র ছবি আঁকি, এটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র, যদি কর্ণদ্বয় টানি, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাহলে দেখো এটা দুটোকে সমান দুভাগে ভাগ করছে, ঠিক আছে, তাহলে এটা কি ঠিক হবে। রম্বস, রম্বসের বিপরীত বাহুগুলো কি হয়, সমান সমান হয়। আর কি সমান্তরাল হয়, হ্যাঁ সমান্তরাল হয়। আর সব বাহুর মান সমান হয় না, রম্বসের ক্ষেত্রে সব বাহুর মান সমান হয় না। আর কি বলে দেওয়া আছে, দেখো রম্বসের কোণের মান সমান, ঠিক দেওয়া আছে, এটা রম্বসের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়। বিপরীত কোণগুলির মান সমান, বিপরীত কোণগুলির মান 90 ডিগ্রি, মানে একই হয়, 90 ডিগ্রি বলতেছি, একই হয়, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, দেখো কর্ণদ্বয়ের মান সমান, কর্ণদ্বয়ের মান সমান হয় না, কেন রম্বস যদি এইভাবে আঁকি, মনে করো তুমি এইভাবে একটা রম্বস আঁকলে, এইভাবে একটা রম্বস আঁকলে, ঠিক আছে, তাহলে এই যে কর্ণটা, ঠিক আছে, এই যে কর্ণটা, আর কি বললাম দেখো, কালি শেষ হয়ে গেছে, এই কর্ণটা আর এই কর্ণটা দেখে কি মনে হবে দুটো কর্ণের মান সমান, মানে কি এই কর্ণটা দেখো, এটা এই ছবিটা দিয়ে আরো ভালো করে আঁকি, মনে করো এইভাবে কি একটা রম্বস আঁকলো, এই কর্ণটা কি অনেক বড় এই কর্ণটার থেকে, তাহলে কি দুটো কর্ণের মান আলাদা হচ্ছে, মানে অসমান, ঠিক আছে, তাহলে কি অসমান হবে। আর কি বলে দেওয়া আছে, কর্ণদ্বয় দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে কি, এই কর্ণটা যখন যাচ্ছিল, এই কর্ণটা যখন আসছিল, কি হচ্ছে সমান দুভাগে ভাগ করতেছে, দেখো এইখান থেকে যেটা ভাগ করতেছে, এখানে একটা সমান ভাগে ভাগ করতেছে, তাহলে কি সমদ্বিখণ্ডিত করে, এটা কি সত্য। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি সমান, ট্রাপিজিয়ামের কি হয়, দেখো ট্রাপিজিয়ামকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, একটা হচ্ছে দেখো, আর একটা হচ্ছে শুধু ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামের কি হয়, বিপরীত বাহুগুলি সমান হবে না, কেন দেখো এই এর বিপরীত বাহু কোনটা হবে, এইটা, এই বাহুটার মান যতটা হবে এই বাহুটার মান কি যতটা হবে, নিশ্চয়ই না, ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলির মান সমান হবে না। সমান্তরাল, হ্যাঁ অবশ্যই সমান্তরাল হয়, ঠিক আছে। আর কি বলছে, সব বাহুর মান সমান, সব বাহুর দুটো বাহুর মান যদি না অসমান হয়, তাহলে কি বিপরীত বাহুগুলোর মান অসমান হবে। বিপরীত কোণগুলির মান সমান, বিপরীত কোণগুলির মান কখনোই, দেখো এইখানে যে কোণটা উৎপন্ন করবে, এইখানে যে কোণটা উৎপন্ন করবে কি এটার থেকে এই কোণটা বেশি হবে, তাহলে বিপরীত কোণগুলো কি সমান হয় না, ট্রাপিজিয়ামের বিপরীত কোণগুলি সমান হয় না। কর্ণ দুটি সমান, এই দেখো এইখান থেকে কর্ণটা যতটা আসছে, এইখান থেকে কর্ণটা দেখো অনেকটা বেশি জায়গা, বেশি বড় না এইটার থেকে, তাহলে এটা সরি এটা বেশি বড় বলতেছি, এই কর্ণ থেকে এই কর্ণটা দূরত্ব যতটা হচ্ছে, এই কোণ থেকে এই কোণটা দূরত্ব ততটাই হচ্ছে, কারণ দেখো এই কোণ থেকে এই কোণের দূরত্বটা এই কোণের থেকে এই কোণের দূরত্বটা থেকে সমান, তাহলে যদি সমান হয় তাহলে কি কর্ণ দুটি সমান, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটা ঘটবে না, কেন দেখো এই কোণটা যখন যাচ্ছিল, এই কোণটা দেখো এখান থেকে দূরত্ব যতটা, এইখানে দূরত্বটা কি ততটা তার থেকে বেশি, তাহলে কি সমান দুভাগে ভাগ করছে না এই কোণটা যখন যাচ্ছিল, ঠিক আছে, যদি সমান দুভাগে ভাগ না করে তাহলে কি সমদ্বিখণ্ডিত করবে না। হয়ে গেল অঙ্কগুলো, ঠিক আছে। আজকে আমি এই পর্যন্ত করালাম, পরের দিন আমরা পরের অনুশীলনী কী দেওয়া আছে, অনুপাত সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেগুলো করাবো।